সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা। তো 6টার সময় আমি দরজা খুলে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে। দেখে যেন মনে হচ্ছে 8টা বাজছে। তো প্রথম আমি হয়তো ভাবলাম যে আমি হয়তো ঘড়ি দেখতে ভুল করেছি, তাই বাড়ি এসে আবার ঘড়ি দেখে গেলাম, দেখছি যে না 6টায় বাজে। তো 6টার সময় যদি এরকম রোদ্দুর হয় তাহলে বেলাতে কত রোদ্দুর উঠবে। বাড়ির কাজ আছে, সেন্টার যাব, এই রোদে কি করে করব। প্রথমে দেখেই তো ভয় খেয়ে গেলাম, তবু কিছু করার নেই। আর প্রত্যেক দিনের মতো আমিও চলে এলাম ঘর বাড়ি ঝাড় দিতে। মাঝে একটা দিন ছুটি পেয়েছিলাম, বেশ ভালোই কাটলো। তারপর আবার আজ থেকে শুরু হয়ে গেল একঘেয়েমি জীবন। তো এমনি করে আবার 6টা দিন গুনতে হবে, কবে আবার ছুটির দিন আসবে। তো চলো বন্ধুরা, সকালে কাজগুলো একটা একটা করে ছাড়ি। ঘরগুলো ঝাড় দিয়ে আমি উঠোনটা ঝাড় দিতে চলে এলাম। তোমরা জানোই যে ঘর উঠোন ঝাড় না দিয়ে আমি আর অন্য কোনো কাজ সকালবেলা করি না। এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, ও ব্রাশ নিয়ে ব্রাশ করতে চলে গেল। এদিকে আমি ঝাড় দেওয়া কমপ্লিট করে বাসনগুলো মাজতে চলে এলাম। সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠা, তারপর বাড়ির কাজ ছাড়া, তারপর একটা কাজে যাওয়া, তারপর কাজের থেকে ফিরে রান্না, আবার ঘরের সমস্ত কাজ, এটাই আমার একঘেয়েমি জীবন। আর অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল, সেগুলো আমি এখানে সার্ফে ভিজিয়ে দিয়ে তারপর সেন্টারে যাব, তাহলে এসে কাচতে সুবিধা হবে। আর এসে কাপড়গুলো ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচলে অতটা পরিষ্কার হয় না। কেচে গেলে আরও ভালো হতো, কিন্তু অতটা সময় নেই, তাহলে এসে শুকিয়ে যেত কাপড়গুলো। কিন্তু সকালের সময় খুব অল্প। এদিকে আমি ব্রাশ করে এসে চায়ের জল চাপিয়ে দিয়েছি। এখানে মা আর ছেলের চা ছেঁকে নিয়েছি, আমি কাঁচের গ্লাসে নিয়েছি, আর ছেলের জন্য বাটিতে দিয়েছি, কেন ও বাটিতে চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এদিকে দাদু চলে এসেছে মাছ নিয়ে। আমরা বাজার থেকে মাছ আনি, যখন বাজার থেকে মাছ আনার মতো পরিস্থিতি থাকে না তখন দাদুর কাছে মাছ নিই। তো দাদু ওজনে বেশ ভালো দেয় আর দামটাও কম নেয়, ওই জন্য দাদুর কাছে মাছ বেশি নিই। আর এদিকে সেন্টার যাব করে আমি রেডি হচ্ছি। কালকে শ্যাম্পু করেছিলাম, তাই চুলে অবস্থা খুব খারাপ। তো এখানে আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, তারপর রেডি হয়ে নেব। আলুটা আগেই কেটে রেখেছিলাম। তো আমি তো সেন্টার চলে যাচ্ছি, ছেলে মুড়ি খাবে আর আমিও টিফিন নিয়ে যাব, সেজন্য আলুটা ভেজে নিচ্ছি। আবার অনেকক্ষণ পর এলাম বন্ধুরা। সেন্টার যাওয়া আসা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর সেন্টার থেকে এসে আমি স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো দিলাম, আর টিফিন তো নিয়ে গিয়েছিলাম। তো আমি এসে এখানে তরকারিগুলো কেটে নিচ্ছি, আর একদিকে আমি রান্না চাপিয়েছি। তো সেন্টার থেকে এসে দেখছি আমার ছেলে এখনও মুড়ি খায়নি, তাই তরকারিটা কেটে আমি ছেলেকে মুড়ি দেবো। ছেলেকে এখানে মুড়ি দিলাম, আলু ভাজা মুড়ি, ওকে মাখিয়ে দিতে হবে তাই মাখিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এখানে কালকের একটু তরকারি, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি ফ্রিজে ছিল, বার করে রাখলাম। আর প্রেসার কুকারে ভাত চাপিয়েছিলাম, ভাতে আলু দিয়েছিলাম। তো প্রেসার কুকারটা খুলে দেখছি ভাতটা হয়নি, তাই জল দিয়ে আবার ফুটতে দিয়েছি। আজকে রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো আমি তারপর রান্নাবান্না কমপ্লিট করে সকালে যে কাপড়গুলো ভিজিয়ে গিয়েছিলাম সেগুলো কেচে নিচ্ছি। তো এতটা পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে কাপড়গুলো কেচে আবার স্নান করতে হবে। একবার সেন্টার থেকে এসে স্নান করলাম, আবার মনে হচ্ছে কাপড়গুলো কেচে আবার স্নান করতে হবে। আর এই সময়টায় আমাদের কলতলায় প্রচুর পরিমাণে রোদ থাকে, যদি বিকেলে কাচি তাহলে কাপড়গুলো শুকাবে না, তাই এই রোদে রোদেই কাচতে হচ্ছে। আর তাও পাম্পের জল থাকলে একটা কথা ছিল, এই কল টিপে টিপে কাজ করা আরও বেশি কষ্টকর।
কাপড়গুলো কাচার পর আমি ছাদে কাপড়গুলো মিলতে এলাম। ছাদটা ভীষণ পরিমাণে গরম হয়েছে, পা মনে হচ্ছে যেন পুড়ে যাবে। আমার ছেলে এখানে মোবাইলটা ধরে আছে, ও তো পুরো ঘেমে গিয়েছে। আমার যত না কষ্ট হচ্ছে, ওকে দেখে আমার বেশি কষ্ট হচ্ছে। ওর জন্য আমি বেশি তাড়াহুড়ো করে কাজগুলো করছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নিচে যেতে পারি। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। এখন বিকেল হয়ে গেছে, বিকেল 5টা বাজে। তো ছাদে কাপড়গুলো ছিল, তাই কাপড়গুলো তুলতে এলাম। নিচে প্রচণ্ড গরম, তাই কাপড়গুলো তুলতে এসে একটু ছাদে ঘোরাও হচ্ছে। সে কথায় বলে না, রথ দেখাও হলো, কলা বেচাও হলো। তাই কাপড়ও তোলা হলো আর একটু ছাদে ঘোরাও হলো। কিন্তু ছাদে বেশিক্ষণ থাকলে হবে না, কেননা এখনও ঘরের কাজ কমপ্লিট হয়নি। তাই দিনেরকার যে বাসনগুলো ছিল, সে বাসনগুলো আবার ধুতে এলাম। আর আমার ছেলে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন কী খাবো, আজকে ঘুম থেকে উঠে বলছে মা কী খাবো। তো ফ্রিজে আম ছিল, তো ওকে একটা আম কেটে দিলাম, তাই ও আমটা খাচ্ছে। আবার অনেকক্ষণ পর এলাম বন্ধুরা, সন্ধে দিলাম, তারপর ছেলেকে একটু পড়ালাম, তারপরে রাতের খাবারের জন্য সবজি কাটতে এলাম। তো সবজি বলতে এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচো করছি, রাতের খাবার তৈরি করতে হবে। আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি, আর 4 পিস বেগুন এখানে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে পেঁয়াজ আর লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব। তারপর 2টো সেদ্ধ আলু ছিল, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে ওই আলুগুলো একটু ভেঙে ভেঙে ভেজে নেব। এই আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে। চপের ভেতরে যে আলুটা থাকে, ওই আলুটার মতন খেতে লাগে। আর এই আলু ভাজাটা আমার ছেলেও খুব পছন্দ করে। আলু ভাজাটা হয়ে গেলে আমি এখানে ডিমটা ভেজে নেব। প্রায় দিনই, সপ্তাহে হয়তো 5 দিনই, যতই তরকারি থাক, রাতে আমাদের ডিম ভাজা হবেই। কেন, আমার ছেলে ডিম খেতে খুবই ভালোবাসে। তবে ডিম সেদ্ধ খেতে খুব একটা ভালোবাসে না, ওর ডিমের অমলেট খেতে বেশি ভালোবাসে। তাই ওর জন্য আমাকে ডিমের অমলেট করতেই হয়। আর এখানে আমি ছেলেকে খাওয়াতে চলে এলাম। তো এখন অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে ভাত, দিনেকার একটু মসুরির ডাল আছে, আর রাতে করলাম বেগুন ভাজা, আলু ভাজা, আর ছাতু মাখা, ডিম ভাজা, আর আমের আচার তো আছেই। তো এটাই আমাদের আজকে রাতের মেনু। তো চলো বন্ধুরা, আমি ছেলেকে খাইয়ে নিই, ওকে খাইয়ে নেবো, তারপর বিছানা করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওর প্রচণ্ড ঘুম এসেছে, তারপর আমি খাবো। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হব। আর যারা নতুন বন্ধু আমার এই ব্লগটা আজকে প্রথম দেখছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার এই ব্লগটা দেখছো বা আমার রোজ যারা ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি বন্ধুরা।